রাত পোহালেই রামনবমী উপলক্ষে সেজে উঠছে নকশালবাড়ি। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। Pampered, not just a hospital, but a mother. রাস্তায় নেমে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত নকশালবাড়ি রামনবমী মহোৎসব সমিতির সদস্যরা। সকাল থেকেই বিভিন্ন জায়গায় গেরুয়া পতাকা ও ফ্লেক্স লাগানোর কাজ করছেন সদস্যরা। এই বিষয়ে সংগঠনের সদস্যরা জানান, আগামীকাল রামনবমী, সেই উপলক্ষে অন্যান্য বছরের মতো নকশালবাড়ির রথখোলা মোড় থেকে আদিবাসী ময়দান পর্যন্ত বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। গেরুয়া পতাকায় সাজিয়ে তোলা হচ্ছে গোটা শহর। শোভাযাত্রায় বেশ কিছু আকর্ষণ থাকছে বলে জানান উদ্যোক্তারা। দেখুন, অ্যাকচুয়ালি একটাই তো কথা বলবো, সনাতন ধর্ম, এই ধর্মকে আমরা সবাইকে একত্রিত নিয়ে এসে জড়িয়ে আমাদের এই পুজোটাকে করবো, এটাই বিশেষ লক্ষ্য। তার মধ্যে অন্য বছরের তুলনায় এবার বিশেষ কিছু ট্যাবলো বানানো হয়েছে। আমাদের কিছু সাধু সন্ন্যাসীরা এবার নতুনত্ব থাকবেন এবং কিছু আমাদের মাতৃবাহিনী মেয়েরা আছেন যারা ঘোড়াতে বসে ঝাঁসিকে রানী হয়ে আসবেন। এবং বিশেষ কিছু করা হয়েছে, বাগান অঞ্চল থেকে শয়ে তারা রাম লক্ষ্মণ সীতা সেজে আসবেন। এবার বিশেষ আকর্ষণ অনেক কিছুই আছে, তো সব কিছু যদি আগে বলে দেয় তাহলে আকর্ষণটা একটু অন্যরকম। তো আমরা চাই কালকে সবাই দেখবে, সবার সামনে যখন প্রস্তুতি করব আমরা, অন্য বছরের তুলনায় এবার বিশেষ আকর্ষণ থাকবে, সেটা আমরা কালকে সবার সামনে চমকটা দেখিয়ে দিব। 50,000 আমরা টার্গেট রেখেছি, আশা করছি তার থেকে বেশি সংখ্যায় জমায়েত হবে। শেষ পর্যায়ের আয়োজন তো আমাদের বিগত আমরা বহুদিন থেকেই আয়োজন করছি রামনবমীটাকে সফলভাবে করার জন্য। আমাদের এখানে অতিথি হিসাবে তো আসছেন সাংসদ, বিধায়ক, সভাধিপতি সবাই থাকছেন। বিশ্ব হিন্দু পরিষদ থেকেও বিশেষ অতিথিরা থাকবেন। এমনকি পার্শ্ববর্তী দেশ থেকেও কিন্তু আমাদের এই শোভাযাত্রায় যোগদান করেন। খড়িবাড়ি, বাতাসি, বিহার, এদিকে ফাঁসি দেওয়া, নেপাল, সমস্ত এলাকা থেকে রাম ভক্তরা এসে এই শোভাযাত্রায় সামিল হন। প্রতি বছরই হয়ে আসছেন, এই বছরও তার ব্যতিক্রম হবে না। আমাদের প্রথমে রামনবমী কমিটির পক্ষ থেকে আপামর জনসাধারণকে সবাইকে জয় শ্রীরাম জানাই এবং রামনবমীর নমস্কার জানাই। কালকে আমাদের যে প্রস্তুতি আছে একদম তুঙ্গে, কারণ পরপর 7 বছর ধরে আমরা সুনামের সহিত এই রামনবমী যে শোভাযাত্রা আমরা করে আসছি, তো এবারও তার ব্যতিক্রম নাই। কিন্তু আশা করি এইবার যারা হিন্দু আছে, সনাতনী ধর্মে যারা বিশ্বাসী, তারা প্রত্যেকে উদ্বুদ্ধ হয়ে কালকের শোভাযাত্রা সবাই যোগ দেবে। আমাদের পুলিশ প্রশাসন, হেলথের আর যা ভলান্টিয়ার আছে সবাইকে নিয়ে মিটিং করে আমরা সব সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কালকের মিছিলটা বা শোভাযাত্রাটা কীভাবে যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কারণ 30 থেকে 40,000 লোক চারটিখানি কথা না, কিন্তু সবাই যে এই ধর্মের উপরে আকৃষ্ট হয়ে সব এক প্ল্যাটফর্মে সবাই জমা হচ্ছে, এটা আমাদের সবচেয়ে বড় কথা। কারণ কথাই বলছে, লোক পার্টি সবার, কিন্তু ধর্ম যার তার। আমরা এই নকশালবাড়িতে এমন একটা জায়গা যেখানে অল পলিটিক্যাল পার্টি, অল ধর্মের লোক মিলে কিন্তু আমরা এই উৎসবটা পালন করি। তার মধ্যে কোথাও যাতে কোনো গণ্ডগোল না হয়, সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো কথাবার্তা না হয়, কোনো রকম আচরণ করা না হয়, সেটার জন্য আমরা সজাগ দৃষ্টি রেখেছি। কারণ সবাই জানে যে এক বালতি দুধের মধ্যে যদি একটু চুনের ফোঁটা পড়ে যায় তার দুধটা সম্পূর্ণ ফেটে যায়। এইটা যেন নকশালবাড়িতে না হয় এবং আমরা সবাই ভাইচারা নিয়েই নকশালবাড়িতে এই উৎসবটা পালন করব, এই বলে সবাই।